নমস্কার বন্ধুরা, মৌমিতা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এসেছি। আমরা তো সব রকমেরই রাইস বানাই, ফ্রাইড রাইস, জিরা রাইস, কিন্তু আজ আমি আপনাদের কাছে শেজওয়ান রাইস নিয়ে এসেছি। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওকে লাইক করবেন। শেজওয়ান রাইস বানানোর জন্য প্রথমে আমি গ্যাস অন করব। তার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তার মধ্যে তেল দিয়ে দেব। আপনারা 3 টেবিল স্পুন তেল দেবেন। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আদা বাটা, লঙ্কা বাটা তার মধ্যে দিয়ে দেব। তার মধ্যে এখানে রয়েছে গাজর কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দেব। আর বিনস ছোট ছোট টুকরো করে রেখেছি, সেটাও দিয়ে দেব। আমার কাছে স্প্রিং অনিয়ন নেই, আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা স্প্রিং অনিয়নও দিতে পারেন। তার মধ্যে আমি অল্প নুন দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি তার মধ্যে এখানে সস নিয়েছি 1 টেবিল স্পুন, সেটা দিয়ে দেব। আমি আগুনটা পুরো লো ফ্লেমে রেখেছি, লো ফ্লেমে রেখে রেখে করছি। এখানে রয়েছে সয়া সস পরিমাণ মতো, সেটাও দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করব। এখানে আমি শেজওয়ান চাটনি বানিয়েছি। এটার রেসিপি যদি আপনাদের চাই তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেটাও আমি এটাতে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি যে ফ্রাইং প্যানটা বা খন্তাটা ইউজ করছি সেটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডেসক্রিপশন বক্সের নিচে লিংক আছে, দেখে নেবেন। শেজওয়ানের চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে সব কিছু। এবার আমি ভাত বানিয়ে রেখেছিলাম আগের থেকেই, সেটা অল্প অল্প করে তার মধ্যে দিয়ে দেব। আমি সবগুলো মিক্স করে নিয়েছি। এবার আমি তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। গার্নিশিং করার জন্য স্প্রিং অনিয়নও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ধনেপাতাই দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দেব আর এটাকে অল্প অল্প করে সার্ভ করে নেব।